হ্যালো গাইস, আমি পিঙ্কি। তো আজকে মা বানিয়েছিল পুয়া। তো এটাকে বাংলায় বাঙালিরা বলে তেলে পিঠে। আমার তো খুব ভালোই লাগে খেতে, এটা সম্ভবত আমরা হোলিতে খাই। তো এবার মা একটু তাড়াতাড়ি বানিয়েছি আমরা, যেহেতু আগেরবার খাওয়া হয়নি। তো এবারই বানানো হলো যে নারকেল টারকেল দিয়ে একটু ভালো করে বানানো যাক। তো এই রেসিপিটা কেমন ও কীভাবে বানাই চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই নারকেল কুড়ে নেব। তো মা এখানে নারকেল কুড়ছিল। তারপর একটা গামলায় ময়দা বের করে নিতে হবে। ওর মধ্যে সুজি আর চালের গুঁড়ো মিক্সড করে জল দিয়ে ভালো করে মেখে নিতে লাগবে। মানে শক্ত শক্ত না, নরম নরম করে মেখতে লাগবে, যে একটু মোটা টাইপের ঘোল যেটা বলতে পারো। তো সেরকমই করে নিতে লাগবে। তো বুঝে যাও, আমি বুঝে। তারপর যতটুকু পরিমাণ আপনারা চিনি খাবেন সেই হিসেবে তোমরা চিনি দিতে পারো। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে এটা আবার ভালো করে মিক্সড করতে হবে। এইভাবে তোমরাও ভালো করে ফ্যাট তুলে নেবে। আর ওর বাদে একটু 5 মিনিটের মতন রেস্ট দিয়ে দেবে, যেহেতু জিনিসটাকে একটু ফুলতে সাহায্য করবে। তারপরে আমি একটু কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, গরম হতে দিয়ে দিলাম। যে তেলটা গরম হোক, তাহলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। তো এখানে মা চলে এসেছে। তো এখানে মা পোয়া বানাচ্ছিল। তো এইভাবে তৈরি হচ্ছে আমাদের এক একটা করে পোয়া। তো এটা খেতে ছিল খুব ভেরি টেস্টি, যেটা বলতে পারো। খেতে তো সবই কিছু ভালো লাগে, যদি ওটা ভালো করে বানানো হয়। তো এটা প্রায় ছাড়া হয়ে গেছে তেলে। আর এখন এটাকে ভালো করে ভাজা হবে, ভাজতে ভাজতে হয়ে যাবে। তো তোমাদের এই নিয়মটা কি আছে যে প্রথমে যেটা তৈরি হবে সেটা তোমাদের পূর্বপুরুষদের জন্য বাইরে দিতে লাগে, তারপরে জল দিতে লাগে? তোমাদের থাকলে বলবে। আমাদেরও এই নিয়মটা আছে। তো আমাদের এখানে লাল হয়ে গেছে পুরোটা। তো দেখা হবে নেক্সট লাগে। আজকের মতন এইটুকু, বাই, টাটা।